হ্যালো বন্ধুরা, মার্কেট যেহেতু মোটামুটিভাবে নিচের দিকেই আছে, সে কারণে আমাদেরও মনের মধ্যে একটা ইনভেস্টমেন্ট করার ইচ্ছেও আসছে। তো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে যেটা সবথেকে ডিফিকাল্ট পার্ট সেটা হচ্ছে ভালো স্টককে খুঁজে বের করা। যেহেতু আমাদের কাছে ইনফরমেশান কম থাকে এবং আমরা ততটা স্পেশালিস্ট নয়, আমি সব রিটেল ইনভেস্টারদের কথাই বলছি, তো রিটেল ইনভেস্টারদের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয়ে পড়ে স্টকের অ্যানালাইসিস করা। তো সে কারণেই কিন্তু আমরা বড় পার্টির উপরে কিছুটা ডিপেন্ড করি যে কোন স্টক কিনবো বা কোন স্টক বিক্রি করব। তো এরকমই এক বড় পার্টির ব্যাপারে আজকে কথা বলবো। এবার এই বড় পার্টি কিন্তু কোনো ডাইরেক্টলি কোনো ফাইন্যান্সিয়াল পার্টি নয়, বরং একটা ইন্ডেক্সের নিয়ে কথা বলবো। তো সেটা হচ্ছে এফটিএসি গ্লোবাল ইকুইটি ইন্ডেক্স সিরিজ। তো এফটিএসি এটাকে অনেক সময় আমরা কিন্তু ফুটসি বলে থাকি, আর এটা হচ্ছে এফটিএসি গ্রুপ। এটা কিন্তু ইউএসের নয়, এটা হচ্ছে ইউকের গ্রুপ। আর এই এফটিএসি যেটার একটা ফুল নেমও রয়েছে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল টাইমস স্টক এক্সচেঞ্জ। তো এই এফটিএসি গ্লোবাল ইকুইটি ইন্ডেক্স মানে গ্লোবালি কিন্তু এরা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করেন। আপনি যদি এই উইকিপিডিয়া পেজটাতে আসেন তাহলে কিন্তু এদের সব কিছু তথ্য পেয়ে যাবেন। যেমন দেখুন, এফটিএসি অল ওয়ার্ল্ড ইন্ডেক্স ইনক্লুডস কোম্পানিজ ইন দ্য ফলোয়িং কান্ট্রিজ, মানে কোন কোন কান্ট্রিতে এরা ইনভেস্ট করেন। সব ধরনের মোটামুটি দেখতে পাবেন কান্ট্রি, সব মানে কন্টিনেন্ট থেকেই। এখানে দেখুন ইন্ডিয়ার নাম কোথাও না কোথাও নিশ্চয়ই থাকবে, এই যে দেখুন ইন্ডিয়া, ঠিক আছে। তো এই ধরনের সব দেশেই কিন্তু এরা কম বেশি ইনভেস্ট করে থাকে। আর এদের কাছে কিছু ইন্ডেক্স আছে, যেমন কি ধরনের ইন্ডেক্স দেখুন, লার্জ মিডিয়াম স্মল অ্যান্ড মাইক্রো ক্যাপ, এটাকে বলা হচ্ছে গ্লোবাল টোটাল ক্যাপ। তারপরে হচ্ছে লার্জ মিডিয়াম অ্যান্ড স্মল ক্যাপ, যেটাকে বলা হচ্ছে অল ক্যাপ। এরপরে হচ্ছে লার্জ অ্যান্ড মিডিয়াম ক্যাপ, সেটা হচ্ছে এফটিএসি অল ওয়ার্ল্ড, ঠিক আছে। তো এই যে ইন্ডেক্সগুলো, এই ইন্ডেক্সগুলোতে যে স্টকগুলো থাকে সেগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট স্টক, বা মোটামুটি ধরে নেওয়া যেতে পারে যে ফান্ডামেন্টালি মানে বেস্ট ক্লাস স্টক। তো সে কারণে এই ইন্ডেক্সের মধ্যে কী কী স্টক আছে সেটা জানতে পারলে কিন্তু অনেক সময়ই আমাদের অ্যানালিসিস করতে সুবিধা হয়। আমি বলছি না যে এই ধরনের ইন্ডেক্সগুলোর মধ্যে যাই স্টক আছে সেগুলো আমাদের ডাইরেক্টলি কিনে নেওয়া উচিত, সেটা কিন্তু নয়, সেটা মাথায় রাখতে হবে। এখানে আমরা কি দেখব যে এই ইন্ডেক্সে কী ধরনের স্টকগুলো নতুন অ্যাড করা হচ্ছে বা কী ধরনের স্টকগুলোতে ওয়েটেজ বাড়ানো হচ্ছে, সেগুলো জাস্ট আমাদেরকে একটা সাপোর্ট দেবে যে হ্যাঁ, সেই স্টকগুলোকে কিন্তু ফার্দার অ্যানালাইসিস করা যেতে পারে। ডাইরেক্টলি কিন্তু স্টকের নাম দেখা মানে ইনভেস্টমেন্ট করাটা হচ্ছে একদম বোকামির কাজ হবে। এরকম আরও ইন্ডেক্স আছে, যেমন মর্গান স্ট্যানলেরও ইন্ডেক্স আছে। সেভাবে এই এফটিএসির ইন্ডেক্স নিয়ে আজকে কথা বলবো। দেখুন, যেমন আমাদের দেশে নিফটি, তো নিফটি 50-তে যখন কোনো স্টক আসে তখন কিন্তু সেটার একটা ভ্যালু বেড়ে যায়। কী কারণে? কারণ যত ইন্ডেক্স ইনভেস্টার, মানে সেটা মিউচুয়াল ফান্ডের থ্রু হোক বা যারা নিজেরা মানে ইটিএফে মানে ইনভেস্ট করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু কী হয়, আপনি যখনই কোনো ইটিএফ কিনছেন তখনই কিন্তু একটা রেশিওতে টাকা ওই স্টকে পার্টিকুলারলি চলে যাচ্ছে। তো সে কারণে যে কোনো স্টক যখন কোনো এরকম বড় ইন্ডেক্সের মধ্যে চলে আসে, সেই স্টকে কিন্তু ভালো রকমেরই বাইং হয়। আর সে কারণে আমি বলেছি যে এখানে কিন্তু ভয়ঙ্কর বাইং আসতে পারে। তো এই যে বিশ্বের একটা তাবড় ইন্ডেক্স মানে এফটিএসি গ্লোবাল অল ক্যাপ, এখানে অনেক দেশের স্টক আছে, সেভাবে আমাদের ভারতেরও কিছু কিছু স্টক আছে। এবার ঘটনা হচ্ছে কি, এই যে এফটিএসি গ্লোবাল অল ক্যাপ যে ইন্ডেক্স, এই ইন্ডেক্সে কিন্তু 13টি একদম নতুন ভারতীয় মার্কেট থেকে স্টকের কিন্তু সংযোজন হয়েছে বা এডিশন হয়েছে। তো সেই 13টি কী কী স্টক সেটা আমরা দেখে নেব, বা আমারও কিছু কিছু যদি কমেন্ট থাকে সেগুলোও আমি কিন্তু পাস করব। তো ভিডিওতে এরকম কিছু কিছু ইন্টারেস্টিং স্টক পাবেন এদেরই মধ্যে থেকে, যেগুলো কিন্তু আমারও নজরে ছিল না। আমি এই স্টকগুলোর যখন নাম দেখলাম আর প্রত্যেকটাকে যখন অ্যানালাইসিস করলাম, কিছু কিছু কিন্তু ইন্টারেস্টিং স্টক বেরিয়ে এলো। তো সবই জানতে পারবেন এই ভিডিওতে। তবে ভিডিওটিতে এগোনোর আগে এই ধরনের টপিক যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে এখনই লাইক করে দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, যাতে করে আমাদের কোনো গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিও আপনার মিস না হয়ে যায়। তো এফটিএসি অল ওয়ার্ল্ড বা ফুটসি অল ওয়ার্ল্ড আপনি বলতে পারেন, এটা একটা বড় ইন্ডেক্স। এই ইন্ডেক্সে কি কি স্টক ভারতীয় মার্কেট থেকে নতুন অ্যাড করা হয়েছে সেগুলো আমরা এক এক করে দেখে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নিউলি অ্যাডেড, আর অল ওয়ার্ল্ড মানে অল ওয়ার্ল্ড যে ইন্ডেক্স, সেই ইন্ডেক্সের কথাই আমরা বলছি এই মুহূর্তে। এরপরে আরও একটা ইন্ডেক্স নিয়ে কথা বলবো, ভিডিওটি শেষ পর্যন্ত ভালো করে দেখুন। তো প্রথম যেটা স্টক সেটা হচ্ছে বাজাজ হাউসিং ফাইন্যান্স। আমরা জানি বাজাজ হাউসিং ফাইন্যান্স পুরো শোরগোল ফেলেছিল মার্কেটে। এখানে প্রায় যাচ্ছে টাকা ধরুন $48.4 মিলিয়ন। তো এগুলো সব কিছুই কিন্তু মিলিয়ন ডলারে থাকবে। নাম্বারগুলো জাস্ট দেখতে পারেন, নাম্বারগুলো দেখলে কি হয়, আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন বা একটা কম্প্যারিজন দেখতে পাবেন যে কোন স্টকে বেশি বা কোন স্টকে কম বাইং আসতে পারে। এই যে নাম্বারটা, এটা কি এইটা যে বাইং হয়ে গেছে সেটা কিন্তু নয়। তো এই ধরনের একটা বাইং মোটামুটি এস্টিমেট করে দেখা গেছে যে এই স্টকগুলোতে আসতে পারে। এই স্টকগুলোতে যদি মানি ফ্লো করে তাহলে কিন্তু স্টকগুলোতে মুভমেন্টও ভালো রকমের আসতে পারে, যেহেতু একটা ওয়ার্ল্ডের এত বড় ফেমাস ইন্ডেক্সে এই স্টকগুলোকে ঢোকানো হয়েছে। তো প্রথম স্টক হচ্ছে বাজাজ হাউসিং ফাইন্যান্স, যেখানে $48 মিলিয়ন মতো বাইং আসতে পারে। এরপরে হচ্ছে 361 ওয়েম, এটা অনেকেই হয়তো নাও জানতে পারেন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আইআইএফএল ওয়েলথ। আপনি যদি দেখতে চান আমি আপনাকে জাস্ট একটু দেখিয়ে নিই যে 361 WM।
তো এখানে দেখতে পাচ্ছেন আইআইএফএল ওয়েলথ, অ্যাকচুয়ালি যেটা আইআইএফএল ওয়েলথ ম্যানেজমেন্ট এটা সেই তাদেরই স্টক বলতে পারেন। তো স্টক পি 34, আরওসি 14.5, আরওই 24.5, মানে এরকম স্টক কিন্তু অনেক আছে। তো খুবই যে আপনার অ্যাট্রাকটিভ লাগবে সেরকম নাও হতে পারে, যাই হোক, তবে আমাদের স্টকগুলো কিন্তু জেনে নেওয়া খুবই দরকার। এখানে বাইং আসতে পারে $25.6 মিলিয়ন মতো। এরপরে স্টক হচ্ছে ক্রিসিল। আমরা জানি যে এটা হচ্ছে একটা ক্রেডিট রেটিং এজেন্সি, তো সেটা ক্রিসিল বুঝতেই পারছেন এটা অনেক বড় বড় ইনভেস্টারদেরও কিন্তু পোর্টফোলিওতে থাকতে পারে। এরপরে হচ্ছে ফর্টিস হেলথকেয়ার সেক্টরে ঢুকে যাচ্ছে, $24.1 মিলিয়ন আসতে পারে। এরপরে হচ্ছে ব্লু স্টার, যেটা এই এসি মেসি বানায়, তো ব্লু স্টার নিঃসন্দেহে ভালো, $8.3 মিলিয়ন। অজন্তা ফার্মা $23.8 মিলিয়ন আসছে। যে কোনো ফার্মা সেক্টরের স্টক কিন্তু আমার এই মুহূর্তে মোটামুটি পছন্দ। এখানে কিন্তু অনেকগুলো ফার্মা সেক্টরের স্টক দেখতে পাবেন অ্যাকচুয়ালি। তো এরপরে হচ্ছে প্রিমিয়ার এনার্জি, দেখতে পারেন নতুন কিন্তু এটা, এই স্টক একেবারেই নতুন, গিয়ে অ্যানালাইসিস করতে পারেন। এরপরে হচ্ছে ন্যালকো, তো বুঝতেই পারছেন যদি কেউ মেটাল সেক্টর কারো পছন্দ হয় তাহলে হয়তো ন্যালকো ফেলকো দেখতে পারেন। এরপরে হচ্ছে ইন্ডাসইন্ড ব্যাংক, এটা একটা ইন্টারেস্টিং ব্যাংক বা ইন্টারেস্টিং স্টক বলা যেতে পারে, কারণ আমরা রিসেন্ট টাইমে জানি যে ইন্ডাসইন্ড ব্যাংক কতটা নিচে নেমে গেছে। তো এখানে কিছু ঝামেলা চলছে, তারপরেও যদি ইনারা নিচ্ছেন বা এনাদের ইন্ডেক্সে আছে তাহলে কিন্তু সেটা হয়তো আমি সেটাকে পজিটিভ হিসেবে ধরবো, আপনি না ধরতে পারেন, কারণ এত বড় পার্টি যদি ইন্ডেক্সে তাদের ইন্ডাসইন্ড ব্যাংকটা ঢোকাচ্ছে তাহলে কিন্তু সেখানে কিছু না কিছু হয়তো পয়েন্ট নিশ্চয়ই আছে। তবে রিসেন্টলি বুঝতেই পারছেন আমি যদি 1 ইয়ারে যাই তাহলে কিন্তু ভয়ঙ্কর একটা ছবি দেখতে পাবেন, স্টক কিন্তু একেবারে নিচে চলে এসছে। বাকি যদি আপনি ব্যাংকের স্টকগুলো মানে বড় যেগুলো প্রাইভেট ব্যাংক দেখেন সেগুলো কিন্তু প্রায় অল টাইম হাইয়ের কাছাকাছি আছে, সে কারণে ইন্ডাসইন্ড ব্যাংক কিন্তু উল্টো দিকে চলছে। তা সত্ত্বেও ওনারা ইন্ডাসইন্ড ব্যাংক ওনাদের ইন্ডেক্সে রেখেছেন কোনো কারণে, মানে এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি নতুন অ্যাড করেছেন, আগে যদি থাকতো সেটা আমি মানতাম, নতুন অ্যাড করেছেন। সুতরাং যেহেতু এরা নতুন অ্যাড করেছে সুতরাং আপনারা একটু অ্যানালিসিস করে দেখতে পারেন। তো এরপরে হচ্ছে বিএসসি বুঝতেই পারছেন, বম্বে স্টক এক্সচেঞ্জ। এরপরে হচ্ছে সিডিএসএল এখানে বুঝতে পারছেন এগুলো হচ্ছে মার্কেট রিলেটেড স্টক, মার্কেট রিলেটেড স্টকে ফোকাস করতে পারেন। তবে যেহেতু স্টক মার্কেট পড়ছে সে কারণে মার্কেট রিলেটেড যে স্টক সেগুলো পড়ছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে যারা মার্কেটে যারা পার্টিসিপেট করে যেমন আমরা, তারা একটা ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে যেহেতু মার্কেট নিচে পড়ছে, আর সে কারণে সব কিছুই কিন্তু কমছে। সেটা ডিমার্ট অ্যাকাউন্ট যেভাবে মানে যে রেটে অ্যাড হচ্ছিল সেই রেটও কমেছে বা আমাদের অ্যাক্টিভিটিও কমেছে, সে কারণে কিছু এই সব ধরনের কোম্পানিগুলোর কিন্তু একটু প্রফিট কম হচ্ছে, মানে মার্কেট ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যে কোম্পানি। যাই হোক, লং টার্মের জন্য অবশ্যই অ্যানালিসিস করে নিজেরা দেখতে পারেন। এরপর হচ্ছে আপার ইন্ডাস্ট্রিজ, 5.6 মিলিয়ন, খুবই মানে ফেমাস স্টক কিছুদিন আগের, কেনেস টেকনোলজি। তো বুঝতেই পারছেন সেমিকন্ডাক্টরে যদি বুম আসে এ ধরনের স্টকগুলো হয়তো আপনারা একটু নজরে রাখতে পারেন, স্টাডি করতে পারেন, লাগাতার স্টাডি করতে পারেন। তো এই হচ্ছে 13খানা স্টক যেগুলো নিউলি অ্যাডেড, মানে নতুনভাবে অ্যাড করা হয়েছে। এবার কিছু স্টক আছে যেমন আগের থেকে অলরেডি ছিল ইন্ডেক্সে, সেগুলোর একটু ওয়েটটা বাড়ানো হয়েছে। ওয়েট বাড়ানো মানেও কিন্তু আবার এই স্টকগুলোতে কিছুটা ফ্লো আসবে, যেহেতু ওয়েট বাড়ানো হয়েছে। আবারও কিন্তু আমরা ওই অল ওয়ার্ল্ড যেটা ওটারই কথা বলছি, সেম ইন্ডেক্সের কথাই বলছি। তো ওখানে আইসিআইসিআই ব্যাংক আগে ছিল, তবে সেখানে কিন্তু ইনক্রিজ করা হয়েছে ওয়েট, মানে বুঝতেই পারছেন আইসিআইসিআই ব্যাংককে ওরা আরও বেশি করে ইনভেস্ট করবে। তো $426.9 মিলিয়ন বাইং আসতে পারে। এরপরে হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাংক, নিঃসন্দেহে পছন্দের ব্যাংক, আমি নিয়ে রেখেছিলাম, অনেক কম অ্যামাউন্ট নিয়ে রেখেছিলাম, সে কারণে হয়তো প্রফিট ভালো, মানে টোটাল পার্সেন্টেজ হিসাবে তো অবশ্যই ভালো প্রফিট, কিন্তু হয়তো টোটাল আমি সেভাবে প্রফিট পাচ্ছি না, কারণ কোটাক মাহিন্দ্রাতেও একবার নেগেটিভ নিউজ এসেছিল এবং সে কারণে কোটাক মাহিন্দ্রা ব্যাংক অনেক নিচে পাওয়া যাচ্ছিল। যেমন এখন ধরুন ইন্ডাসইন্ড ব্যাংক, যেটা নিউজ আসার মানে ব্যাড নিউজ আসার কারণে কিন্তু ইন্ডাসইন্ড ব্যাংক অনেক নিচে পাওয়া যাচ্ছে। তার মানে এই নয় এগুলো কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস নয় বা কোনো ধরনের কোনো বাই হোল্ড সেল রিকমেন্ডেশন কোনোভাবেই নয়, কারণ আমরা আমাদের চ্যানেলে ওইসব জিনিস দিই না। তো এরপরে হচ্ছে সিপলা, এগেন যে কোনো ফার্মা কোম্পানি কিন্তু আমার এখন যথেষ্ট পছন্দের। জোম্যাটো আমার পার্সোনালি পছন্দের নয়। আইটিসি হোটেল নিঃসন্দেহে একটা ভালো ইনভেস্টমেন্ট বলে আমি মনে করি, হয়তো সেটা সবার নাও মনে হতে পারে। এরপরে হচ্ছে আদিত্য বিড়লা ফ্যাশন, অবশ্যই যথেষ্ট ভালো স্টক। ম্যানকাইন্ড ফার্মা, এগেন ফার্মা, মানে বুঝতে পারছেন কতগুলো ফার্মা স্টক আপনারা দেখতে পেলেন, এই জিনিসটা কিন্তু একটু খেয়াল রাখুন। আর বড় দুটো ব্যাংক দেখতে পেলেন, আইসিআইসিআই ব্যাংক, কোটাক ব্যাংক, আর একটা হচ্ছে ইন্ডাসইন্ড ব্যাংক। এরপরে হচ্ছে গোদরেজ
গোদরেজ প্রপার্টিজ আমার সেভাবে ইন্টারেস্ট নেই এ ধরনের স্টকে। এরপরে হচ্ছে বাজাজ ফাইন্যান্স, যেখানে এই যে ইন্ডেক্স এটা কিন্তু ডিক্রিজ করেছে, মানে বাজাজ ফাইন্যান্স আগেই এদের ইন্ডেক্সে ছিল কিন্তু সেখান থেকে কিছুটা এরা ওয়েটেজ কমিয়েছে, আর ওয়েটেজ কমানোর জন্য কিন্তু মানি আউটফ্লো হবে। সুতরাং বাজাজ ফাইন্যান্সে আমরা হয়তো একটু কমজোরি, একটু সেলিং প্রেসার হয়তো দেখতে পেতে পারি। এরপরে যেটা থেকে একদম কমপ্লিট এক্সিট নিয়েছে সেটা হচ্ছে নেক্সাস সিলেক্ট ট্রাস্ট। এটা অ্যাকচুয়ালি বলতে পারেন যে রিয়েল এস্টেট রিলেটেড একটা ট্রাস্ট কোম্পানি। তো সেটা এদের ইন্ডেক্সে কিন্তু আগে ছিল, যেটা অলরেডি কিন্তু পুরোপুরি এক্সিট করে নিয়েছে। এরপরে যেটা ইন্টারেস্টিং, যেমন আমরা এখানে ইন্ডেক্সগুলো দেখেছিলাম যে FTSE অল ওয়ার্ল্ড, ওকে, FTSE অল ওয়ার্ল্ড, এই অল ওয়ার্ল্ড আমরা কিন্তু এখনই দেখে নিলাম যে কাদেরকে একদম বের করে দিয়েছে বা কোথায় কমিয়েছে, যেমন বাজাজ ফাইন্যান্স কি অ্যাড করেছে নতুন আর কোথায় ওয়েটেজ বাড়িয়েছে। এরপরে আমরা কি করব, এই অল ক্যাপ যেটা গ্লোবাল অল ক্যাপ, এই অল ক্যাপটাতে একটু দেখে নেব, কারণ অল ক্যাপেও কিন্তু অনেকগুলো ইন্ডিয়ান স্টক নতুন অ্যাড করা হয়েছে, তো সেইটা মাথায় রাখতে হবে। তো এরপরে দেখব অল ক্যাপ, এখানে দেখতে পাচ্ছেন অল ক্যাপ, অল ওয়ার্ল্ড নয়, নিউলি অ্যাডেড করেছে এই অল ক্যাপ ইন্ডেক্স, সেটা হচ্ছে JSW হোল্ডিং কোম্পানি, দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। স্যানোফি কনজিউমার হেলথ কেয়ার, এই কোম্পানিটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, অ্যাকচুয়ালি এটা আমার নজরে কোনোভাবেই ছিল না। তো স্যানোফি ইন্ডিয়া সবার নজরেই থাকে, আপনি কোনো ওষুধ কিনছেন উপরে লেখা দেখবেন স্যানোফি, ঠিক আছে, সেই স্যানোফি ইন্ডিয়ার স্টক কিন্তু এটা নয়, এটা হচ্ছে স্যানোফি কনজিউমার হেলথ কেয়ার, মানে ওদেরই স্টক স্যানোফির, কিন্তু স্যানোফি কনজিউমার হেলথ কেয়ার। আমি আপনাকে একটা ইন্টারেস্টিং বিষয় এখানে দেখাতে চাই, স্যানোফি কনজিউমার হেলথ কেয়ার। তো ইন্টারেস্টিং বিষয়টা কি, যেমন এই স্টকটার পি দেখুন 55 তো 55.2 কিন্তু কোনো আকাশ ছোঁয়া পি নয়, এই পি অনেক কোম্পানিরই আপনি দেখতে পাবেন। তবে ROCE আর ROE যেটা আমি আপনাদের দেখাতে চাইছি, ROCE হচ্ছে 189% আর ROE হচ্ছে 147%। এই দুটোই এত হাই, মানে 150%-এর কাছাকাছি বা তার থেকে উপরে এ ধরনের স্টক কিন্তু সচরাচর দেখা যায় না, সেটা আমি বিশ্বাস করি। তো সে কারণে ROCE এতটা হাই হওয়া সত্ত্বেও আবার দেখুন স্টক পি কিন্তু খুব একটা হাই নয়, আকাশ ছোঁয়া নয় একেবারে। সে কারণে এ ধরনের কিছু স্টক এদের কিন্তু লিস্ট থেকে পেয়ে যাচ্ছেন, আর এগুলো ফার্দার অ্যানালিসিস করে কিন্তু দেখতে পারেন। এরপরে যেটা গ্ল্যান্ড ফার্মা, কতগুলো ফার্মা স্টক যার দেখে যান, কতগুলো ফার্মা স্টক, অল ক্যাপ গ্ল্যান্ড ফার্মা অ্যাড করেছে, নতুন অ্যাড, ট্রাইকল অল ক্যাপ এগেন, ব্রুকফিল্ড ইন্ডিয়া, এটাও একটা অ্যাকচুয়ালি রিয়েল এস্টেট রিলেটেড স্টক, আমার পছন্দ না। ত্রিবেণী ইঞ্জিনিয়ারিং স্টক দেখতে পারেন এবং চাইলে সময় দিয়ে অ্যানালিসিসও করে দেখতে পারেন। এরপরে হচ্ছে শিল্পা মেডিকেয়ার, আবারও দেখতে পাচ্ছেন যে মেডিকেল রিলেটেড স্টক। তো তারপরে হচ্ছে রেমন্ড লাইফস্টাইল হয়তো আমার খুব একটা পছন্দের নয়। তো এতগুলো স্টক এরা কিন্তু অল ক্যাপ যে ইন্ডেক্স এরা কিন্তু অ্যাড করেছে। তো বুঝতে পারলেন এর মধ্যে কিন্তু কিছু ইন্টারেস্টিং স্টকও আছে। এই ধরনের স্টকগুলো অবশ্যই নিজেরা অ্যানালিসিস করুন, এই ভিডিও দেখেই কিন্তু স্টকগুলোর উপরে ঝাঁপিয়ে পড়বেন না, তাছাড়া ঝাঁপিয়ে পড়া সম্ভব নয়, তার কারণ এখানে অনেকগুলো স্টকের কথা বলা হয়েছে। সুতরাং এখান থেকে কিন্তু আপনার নিজের অ্যানালিসিস করা ছাড়া আর অন্য কিছু কিন্তু উপায় নেই। সুতরাং নিজের অ্যানালিসিস করুন আর তারপরে নিজের অ্যানালিসিস অনুযায়ী ইনভেস্টমেন্ট করার চিন্তাভাবনা করুন।